गलत समझ रहे हैं। आप सोशल मीडिया पे डाले, यूट्यूब पे डाले, ट्विटर पे डाले, कुछ भी कीजिए, उसका कोई इशू नहीं है। ठीक है, ठीक। তো আজকে একটা ভালো ঘটনা ঘটেছে। তো আমি বেলগাছিয়া থেকে আমি চলে গেছিলাম সাপুরজিতে অনেকক্ষণ দাঁড়ানোর পর একটা বুকিং এলো আমার কাছে, যেটা হচ্ছে যাবে তপসিয়া, মানে বেলেঘাটার ভেতর দিকটা যাবে। তো জেনারেলি আমি কি করেছি, ওনাকে পিক আপ করে নিয়ে আমি নিউটাউন হয়ে যাইনি, নিউটাউনের আগে থেকে একটা ডান দিকে একটা রাস্তা আছে যেটা হচ্ছে খালধার দিয়ে গীতাঞ্জলি পার্ক ডিএলএফ 2 হয়ে সোজা গিয়ে নিউটাউনের বিশ্ববাংলায় উঠছে, ওই রাস্তাটা নিয়েছিলাম। ওই রাস্তাটা মোটামুটি প্রায় অলমোস্ট আমি 6 কিলোমিটার অলমোস্ট, মানে সাপুরজি থেকে অলমোস্ট ডিএলএফ 2 চলে গেছি। তখন ম্যাডাম আমাকে বললেন যে দাদা একটু দাঁড়ান, একটু গন্ডগোল হয়ে গেছে। মানে হ্যাঁ বলুন। বলছে একবার ব্যাক করতে হবে। তাহলে আবার ব্যাক করতে হবে? বলছে হ্যাঁ। তখন বলছে আমি একটা ফাইল ফেলে এসেছি, ওটা খুব এমার্জেন্সি, ওই জন্যই আমার এখানে আসা, তো ফাইলটা নিতে হবে। আমি বললাম ঠিক আছে চলুন, কোনো অসুবিধা নেই, কিন্তু যা ভাড়া দেখাবে তার থেকে কিন্তু একটু বেশি দিতে হবে কিন্তু। ঠিক আছে আমি বেশি দিয়ে দেবো। ওই ভাড়া তো আপডেট হয়ে যাবে, যে আপডেট হবে ফেয়ারটা ওটা দিয়ে দেবো। তা দেখুন ম্যাম জেনারেলি আপডেট হয় না। বলছে সেটা দেখে নেবো আমি ওখানে গিয়ে। বললাম ঠিক আছে কোনো অসুবিধা নেই। আমি ওনাকে ঘুরিয়ে আবার 6 কিলোমিটার ব্যাক গেলাম, ওখান থেকে আবার টেনে নিয়ে আমি গেলাম হচ্ছে ওনার ডেস্টিনেশন, মানে হচ্ছে তপসিয়ার ওখানে, মানে ট্যাংরার ভেতর দিকটা পুরোপুরি ওটা একদম পারফেক্ট হচ্ছে ট্যাংরার ভেতরে একদম। প্রায় ওখান থেকে প্রায় 19 কিলোমিটার রাস্তা। তো 168 টাকা মতো ভাড়া দেখিয়েছিল। ঠিক আছে তাই নিই, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, কিন্তু সময় নষ্ট করার থেকে ওটা নিয়ে আপাতত বেরোয়, তবে ওখান থেকে অন্য বুকিং দেখা যাবে। তো তাহলে আমার কত কিলোমিটার ট্রাভেল করলাম এখান থেকে? প্রথমত 6 কিলোমিটার গেলাম, আবার 6 কিলোমিটার ব্যাক করলাম, 12 কিলোমিটার, আবার ওখান থেকে গেলাম 19 কিলোমিটার। তাহলে কত কিলোমিটার হচ্ছে? 31 কিলোমিটার। ঠিক আছে আমি দেখাচ্ছি কতক্ষণ সময় লাগা হচ্ছে। আজ রোববার ছিল, বেসিক্যালি সময় লাগা হচ্ছে প্রায়, আমাকে প্রথমে দেখিয়ে 35 মিনিট দেখিয়েছিল, 40 মিনিট দেখিয়েছিল। ঠিক আছে, যেই আমি ডান দিকের রাস্তাটা নিয়েছিলাম, মানে ওই খালধারের রাস্তাটা নিয়ে নিয়েছিলাম, তখন ওটা নেমেছিল 35 মিনিটে। এবার আমি একটা তোমাদের সামনে খুলছি জাস্ট করে, সবাই ভাবে এটা খুব ইজি। এটা একটা খুলছি আমি, এই যে দেখো 157 টাকা ভাড়া, কতক্ষণ লেগেছে? 18.81 কিলোমিটার, 62 মিনিট, মানে 62.43 মিনিট, মানে হিসাব মতো ওটা লেগেছে 63 মিনিট, 1 ঘন্টা 2-3 মিনিট মতো। তার মানে কি হচ্ছে 40 মিনিট আমার ওখানে যেতে লেগেছে, 20 মিনিট 10 মিনিট পেছনে ব্যাক করতে, আবার ওখান থেকে আলাদা করে অ্যাডিশনাল 10 মিনিট। ঠিক আছে হিসাব মতো এটা আসছে। এবার অনেকে বলছে যে এক্সট্রা ট্রাভেল করলে ভাড়া অটোমেটিক্যালি আপডেট হয়ে যায়, এখানে কিন্তু আপডেট হয়নি। এবার কাস্টমার কেয়ারে ফোন করবো, তোমাদের সামনে করছি। कौन सपोर्ट? कृपया करके आपका रजिस्टर्ड मोबाइल नंबर एंटर कीजिए। प्लीज एंटर योर रजिस्टर्ड मोबाइल नंबर। যেহেতু আমি আরেকটা ফোনে শুট করছি, যে ফোনে সিমটা লাগানো আছে, संख्या दर्ज की है, कृपया पुनः प्रयास करें। आपकी कॉल एक रेसिडेंट कैप्टन केयर एजेंट से जुड़ रही है, जारी रखने के लिए एक दबाएं। এক ডায়াল করলাম। हाँ एक ऑर्डर आईडी नोट करिए प्लीज। लास्ट में है 0709। इसमें क्या इशू है? तो इसमें देखिए तो एक बार कितना किलोमीटर ट्रैवल हुआ है मेरा। हाँ 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 एक्चुअली मेरा बोलिए बोलिए सर। आपने जो किया है सर 070 आपने मुझे बताया 18.81 किलोमीटर दिया गया था। हाँ 25.97 किलोमीटर ट्रैवल किया। अच्छा 18.81 किलोमीटर के हिसाब से आपको पेमेंट मिलेगा 168 रुपये जो आपको मिला है। हाँ तो एक्चुअली इसमें फेयर अपडेट हुआ क्यों नहीं हुआ? रैपिडो एडजस्टमेंट किलोमीटर एडजस्टमेंट करना बंद कर दिया गया, फिर एडजस्टमेंट नहीं होगा। तब तो फॉलो नहीं हुआ, इसका एडजस्टमेंट नहीं करा जाएगा। अच्छा तब तो मैं कस्टमर ने एक्चुअली क्या हुआ था, मैं आधा रास्ता चला गया था, तो उसके दौरान क्या हुआ कस्टमर कुछ सामान भूल गया था, मुझे फिर से पीछे जाना पड़ा था, तो इसके दौरान मेरा किलोमीटर बढ़ गया था। तो कस्टमर तो समझ जाएंगे, लेकिन इसका एडजस्टमेंट कंपनी नहीं करेगा, वही बोल रहा हूँ। क्यों सर? तब तो कस्टमर के लिए हम मतलब कस्टमर सेटिस्फेक्शन नोटिस एक वैल्यू रखा, तो आप लोग हम लोग का वैल्यू नहीं रखेंगे? रैपिडो से रूल्स एंड रेगुलेशन चेंज हो गया है, कस्टमर को सामान भूल गया, कस्टमर का रिस्पॉन्सिबिलिटी है। आपको क्या करना है, कस्टमर को रिफंड दोबारा जाने के लिए बोलना, कस्टमर दोबारा बोलना पड़ता है लोकेशन अपडेट करने के लिए। उसके बाद दोबारा कस्टमर का सेम ड्रॉप लोकेशन पे जाता, तो दोबारा ड्रॉप लोकेशन कस्टमर चेंज करेगा सर। अच्छा और एक बार बताइए सर।
मैंने आपको बोला है था कस्टमर अगर दोबारा ड्रॉप लोकेशन पे मतलब जिनके जहाँ से पिकअप लोकेशन था वो अगर जाता तो कस्टमर को दोबारा आपको बोला जाता पिकअप लोकेशन अपडेट करने के लिए। उसके बाद आप पिकअप करने के बाद आप पिकअप घर जाने के बाद जो कस्टमर सामान ले लेते उसके बाद कस्टमर दोबारा ड्रॉप लोकेशन सेट करना पड़ता, तभी आपका जो आपका अमाउंट है ऑटोमेटिक रिकैलकुलेट होता। अच्छा, मतलब इसके हिसाब से क्या हुआ, मैं दूसरा को एक सिनेरियो दे रहा हूँ, ठीक है। समझिए कस्टमर रैपिडो ने प्रोवाइड किया है 20 किलोमीटर रास्ता, कस्टमर ने दूसरा कुछ अलग रूट पकड़ने बोला है, उसमें समझिए मेरा 4 किलोमीटर ज्यादा हो गया, उसके लिए मुझे रिस्पॉन्सिबिलिटी लेना पड़ेगा, राइट? बिल्कुल। अच्छा, उसमें रैपिडो का कोई रिस्पॉन्सिबिलिटी नहीं है, किलोमीटर एडजस्टमेंट नहीं करेगा, नहीं। अच्छा अच्छा, ठीक है ठीक है, थैंक यू सो मच। अच्छा, फॉर योर काइंड इन्फॉर्मेशन, आप जो इन्फॉर्मेशन पास आउट किए ये थोड़ा रिकॉर्ड हुआ है, ठीक है, ये सोशल मीडिया में भी जाएगा, जो सर आपको सही लगे कर सकते हैं। नहीं, अरे बाबा आप गलत समझ रहे हैं। आप सोशल मीडिया पे डाले, यूट्यूब पे डाले सर, ट्विटर पे डाले, कुछ भी कीजिए सर, उसका कोई इशू नहीं है। ठीक है, थैंक यू सो मच। मोस्ट वेलकम सर। তো আমি যে আলাদা যে কিলোমিটার ট্রাভেল করলাম, র্যাপিডো তখন অফিস থেকে বলছে যে আমার কিলোমিটারটা 25 কিলোমিটার চলেছে গাড়িটা, ঠিক আছে, তাই ধরে এর মধ্যে 25 কিলোমিটার মোর দ্যান 25 কিলোমিটার চলেছে, যে গাড়ি চালাচ্ছে সে জানে, ঠিক আছে। আমার ওখানে লোকেরা কি বলে যে মোর দ্যান, আপনি যদি বেশি কিলোমিটার ট্রাভেল করেন তাহলে আপনার কিলোমিটার রেটটা অটোমেটিক্যালি বেড়ে যায়, কিন্তু আমি এখানে কিন্তু রেট বাড়িনি। ম্যাডাম যখন আমাকে বললেন যে পেছন দিকে ব্যাক করে যেতে হবে, কোনো গাড়িটা ঘোরাচ্ছে, তখন ওনাকে জিজ্ঞাসা করলাম যে দিদি আপনার কত টাকা ভাড়া রেখে যদি বলবেন, উনি বললেন 162 টাকা, ঠিক আছে। আর ঠিক আছে দিদি, তো ভাড়াটা কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে। উনি বললেন যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ভাড়া বেড়ে যাক, ঠিক আছে, যদি অ্যাপে যেটা ভাড়া বেড়ে আসবে সেটা আমি পেমেন্ট করে দেবো। আর খুব ভালো কথা, তারপর সাথে সাথে আমি এটাও বলে দিলাম যদি অ্যাপে যদি না বাড়ে তখন বলে না অ্যাপে বেড়ে যায়, কোনো অসুবিধা নেই, আপনি চলুন, নিশ্চিন্তে চলুন। আর ভালো কথা, গেলাম ওখানে, আমি জানি, আমি পুরো জিনিসটা জানি যে অ্যাপে বাড়বে না ভাড়া, ঠিক আছে, বিশেষ করে র্যাপিডো দিয়ে সমস্যাটা হয়, ঠিক আছে। অ্যাপে যখন আমি ঘুরিয়ে আবার ওনাকে নিয়ে ওনার ডেস্টিনেশনে পৌঁছানোর পর ওটা ভাড়াটা হচ্ছে 168 টাকা, ঠিক আছে, উনি আমাকে দিচ্ছেন 170 টাকা, ঠিক আছে। এর আগে একটা ভিডিও আমি আপলোড করেছিলাম, লোকজন ভরে ভরে গালাগাল দিয়েছে, ঠিক আছে, দেশে শিক্ষা চুরি হচ্ছে, স্বাস্থ্য চুরি হচ্ছে, এত চুরি হচ্ছে, ওই যারা চুরি করছে তারাই পরের বছর কন্টিনিউ হচ্ছে, আর আমি আমার হকের টাকা চেয়েছি, হকের জিনিস চেয়েছি, তার জন্য লোকে ঢুকে ঢুকে গালাগাল দিচ্ছে, পারলে ফাঁসি দিয়ে সামনে 5 মাথা ঝুলিয়ে দেবে, কোনো অসুবিধা নেই, আই অ্যাকসেপ্ট, ঠিক আছে। কোম্পানি বাড়িয়ে দেয়, আমরা তারপরে এক্সট্রা করে কাস্টমার কাছ থেকে চুরি করে নিই, এটা হচ্ছে লোকজনের ভাবনা। একটা লাইভ এক্সাম্পল দিলাম, এখনো খুলছি, 11:57 বাজে, যদি বলো এত লেটে কেন ফোন করলে কেন, আমি জানি এটা রাস্তায় দাঁড়িয়ে করলে এটা ভালোভাবে ভিডিওটা আমি শ্যুট করতে পারতাম না, আমি জানি র্যাপিডো দেবে না, তাই আমি ঘরে এসে আমার লস হোক, এটা তো আমার পুরো লস হয়েছে, ঠিক আছে। 7 থেকে 8 কিলোমিটারের রাস্তা পুরো লস, আমি আমার নিজের পকেট দিয়ে দিয়েছি টাকা, ঠিক আছে, মানে হিসাব মতো ওটা আমার মানে পেট্রোল কষ্ট ঠিকঠাক করে ওঠেনি, ঠিক আছে। একটা গাড়ি, লোকে ভাবে কি একটা গাড়ি খালি তেল ভরলাম আর গাড়ি চললাম, মানে তেল ভরলাম বাইকে আর গাড়ি অ্যাক্সিডেন্টে মরালাম, গাড়ি একদম চলবে আর কোনো খরচাই নেই গাড়ি, তাই তো। তাহলে গাড়ি এত সার্ভিস সেন্টার, বাইকের এত সার্ভিস সেন্টার বা মেকানিক, ঠিক আছে, টায়ার এত বিক্রি হতো না। যারা বলে না ভুলভাল কথা, তাদের কোনো মানে শিক্ষা দীক্ষার অভাব রয়েছে, সত্যি তাই। তো এই এখন বাজে 11:57, এইমাত্র 8 মিনিট আগে কল করলাম, ঠিক আছে। তো কিছু কিছু লোক বলছে বাইক ট্যাক্সি যারা চালায় তাদের জন্য বাইরে গিয়ে কাজ করতে হচ্ছে, আরে ভাই, মানে যারা বাইক ট্যাক্সি চালায় তারা পশ্চিমবঙ্গে এত বড় ইকোনমিক বুস্ট দিচ্ছে, আমার তো ভেবে অবাক লাগছে ভাই, ঠিক আছে। আবার কিছু কিছু লোক বলছে আইডি ব্যান, আইডিটা দে, আইডি এক্ষুনি ব্যান করে দেবো। তাকে বলি, একজন দিদি ছিলেন, দিদি ভাই আইডি ব্যান করতে পারেন, একটা আইডি ব্যান হবে, দুটো আইডি আসবে, ঠিক আছে। গোটা রাজ্যে, গোটা শহরে, গোটা দেশে এত চুরি হচ্ছে, তাদেরকে তো ব্যান করে দেখার দেখি, নরম মাটিতে আঁচটাতে খুব ভালো লাগে, তাই না। তারপর আরেকজন বলছিল আমাকে এর ইমিডিয়েটলি গাড়ি সিজ করে দেওয়া উচিত, লাইসেন্স সিজ করে দেওয়া উচিত, ঠিক আছে, করে দেবেন, কোনো অসুবিধা নেই, কবে করবেন বলবেন, আমি আপনার সামনে চলে আসবো, ঠিক আছে। তবে এটা দেখে এই ভিডিওটা আশা করি সবাই এটা শেয়ার করবে, কারণ হচ্ছে আমি লাইভ এক্সাম্পল দিলাম, ঠিক আছে, যে র্যাপিডো কত বড় চোর চিটিংবাজ, ঠিক আছে। এবার অনেকে বলে তাহলে আপনি আপনার নিজের মতো অ্যাপ বানিয়ে নিন, ঠিক আছে। যারা এইসব কথাগুলো বলছে না, যারা এই সমস্ত ড্রাইভারগুলোকে গালাগাল করবে, তারাই পরের দিন সকালবেলা উঠে
4 চাকা এত টাকা, বাসে ঝুলে ঝুলে যেতে হবে, বাইকটা বুক করে নিই, ঠিক আছে, কম টাকায় তাড়াতাড়ি চলে যাবো, ঠিক আছে, ওরাই আগে বুক করো। আর সকালে উঠে ফোন করে, দাদা আসছেন তো? হ্যাঁ 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 দাদা, বাড়ি দেবো, আসুন আপনি আসুন। এটাই করে, এটা হচ্ছে রিয়েলিটি, ঠিক আছে। মুখে সোশ্যাল মিডিয়ায় বসে বসে কমেন্ট পাস করা খুব সহজ, রিয়েল মাঠে নামো তখন বুঝবে।